রাজিমা, দুর্ভাগ্যবশতভাবে প্রধানমন্ত্রী মশাই এখন আর ওই পদে নেই। উনি আমাদের সকলের পিতৃসম ছিলেন এবং মহারাজের অত্যন্ত একজন নিকট ব্যক্তি ছিলেন। তাই রাজিমা, আমি চাই ওই স্থানে এমন কারো আসা উচিত যে হবে মহারাজের অত্যন্ত বিশ্বস্ত একজন ব্যক্তি, আর সে হলো জয়ম। ঠিক তাই, একমাত্র জয়দ্রথী পারে ওই স্থান আসীন করতে। তাই এই জন্মকুণ্ডলীটা গণনা করা প্রয়োজন রাজিমা। আচ্ছা রাজিমা, আপনি বলুন তো, আমি কি আমার অধিকারের বাইরে গিয়ে কিছু করছি? না 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 ঐশিকা, তুমি যা করছো তা তো সকলের মঙ্গলের জন্য করছো, দেশের মঙ্গলের জন্য করছো। তুমি তো রানীর কর্তব্য করছো। মা, জয়মের জন্মকুণ্ডলীটা আমাকে একবার দেবে? আমি জানি না এটা আমি গণনা করতে পারবো কিনা, কিন্তু নিশ্চয়ই চেষ্টা করে দেখব। চেষ্টা নয় খনা, চেষ্টা নয়, এটা তোমাকে পারতেই হবে। আমরা সবাই তোমার দিকেই অনেক আশা নিয়ে তাকিয়ে আছি, এ কথা মনে রেখো, কেমন? মহারাজ, এই মুহূর্তে সিংহলের আভ্যন্তরীণ অবস্থা কিন্তু অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে। বুঝতে পারছি সভাপতি মশাই, এইভাবে যে পরপর দুটো ঘটনা ঘটে যাবে সেটা আমি একেবারেই... মহারাজ, আমি কিন্তু অন্য কারণে আশঙ্কিত। কি কারণে? মহারাজ, রাজকুমার এই মুহূর্তে নেই, বর্তমানে প্রধানমন্ত্রীর পদও শূন্য। তাই এক্ষেত্রে সিংহল কিন্তু বহিঃশত্রুর আক্রমণের ক্ষেত্রে নিরাপদ নয়। তাই এই ব্যাপারে যত শীঘ্র সম্ভব আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন সভাপতি মশাই। দেশের আভ্যন্তরীণ প্রতিরক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য যত দ্রুত সম্ভব আমাদের কিছু একটা করতেই হবে। মহারাজ, যত শীঘ্র সম্ভব আপনি প্রধানমন্ত্রীর পদে কাউকে নিয়োগ করুন। একটা কাজ করা যেতে পারে, সভায় আমি সকলের কথাই শুনবো, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে যে কে সব থেকে বেশি যোগ্য এই পদের জন্য। মহারাজ, প্রধানমন্ত্রীর পদের জন্য আপনি কি উপপ্রধানমন্ত্রীর কথা একবারও ভাবছেন না? কে? জয়দ্রথ? হ্যাঁ মহারাজ, বর্তমানে তিনি উপপ্রধানমন্ত্রী এবং এই ব্যাপারে যথেষ্ট যোগ্যতা তার রয়েছে। প্রধানমন্ত্রী পদের জন্য যা যা গুণাবলী প্রয়োজন... আপনি কি বলছেন সভাপতি মশাই? প্রণাম মহারাজ, আপনাদের কথাতে এভাবে বিঘ্ন ঘটাবার জন্য আমি দুঃখিত, কিন্তু আপনার কি জয়দ্রথের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কোনো আপত্তি আছে? ব্যক্তিগত স্তরে ওনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু রাজনীতির দিক থেকে দেখতে গেলে উনি অনেকবারই প্রতিরক্ষা ব্যবস্থা সামলাতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাই এই ধরনের গুরুদায়িত্ব তাকে দেওয়া সমীচীন হবে বলে আমার মনে হয় না। আপনি কি বিশেষ কারো নাম প্রস্তাব করছেন? না, আমার প্রস্তাব করা বা না করাতে কি আসে যায়। তবুও আপনি আপনার মতটা বলতে পারেন। আমি বলতে চাইছি, স্বচ্ছ পদ্ধতিতে বিচার বিশ্লেষণ করে তারপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তার আগেই যদি উপপ্রধানমন্ত্রী মশাই... মন্ত্রী মশাই, এই বিষয়ে আমি আর কোনো আলোচনাই চাই না। তবে হ্যাঁ, যোগ্যতম ব্যক্তি এই পদে আসীন হবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং অস্বচ্ছতার তো কোনো প্রশ্নই ওঠে না। আশা করি আপনি এই কথাটা মনে রাখবেন।
হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ করে দাও। মা রাজিমারা অনেক আশা নিয়ে এই দায়িত্ব আমার আজ তুলে দিয়েছেন, আমি যেন তাদের হতাশ না করি। জয়ম সবসময় বাবাকে সাহায্য করেছে, সকলের মঙ্গল করতে চেয়েছে, তাই জয়নকে সিংহলের গুরুত্বপূর্ণ পদে প্রয়োজন। তোমরাও তো জানো জয়মকে আমাদের প্রয়োজন, এর জন্য আমাকে সাহায্য করো, আমাকে পথ দেখাও তোমরা। মহারানী সিংহলের জন্য এত কিছু করেছেন, কিছুটা সময় কি তাকে দেওয়া যায় না? ফিরে এলাম, সিংহলের রাজকুমারীকে নিয়ে ফিরে এলাম। আমার মনে হয় রাজকুমারী খনার এখানে থাকতে অস্বস্তি হচ্ছে। তাহলে তো দেখছি জয়ামী সিংহলের জন্য সব থেকে উপযুক্ত প্রধানমন্ত্রী। জয়ামের ভাগ্যগুণী সিংহলের পক্ষে আদর্শ। এক্ষুনি একবার মা রাজিমাদের এই সংবাদটা দিতে হবে। খনা এখনো কোনো সংবাদ দিল না। ও কি জয়দ্রথের জন্মকুণ্ডলী নিয়ে গণনা করতে সক্ষম হয়েছে? এক্ষুনি যদি একবার কথা বলা যেত ওর সঙ্গে। কে খনা? না, আমি। আপনি কি আমায় দেখে বিরক্ত হলেন দেবী জাহ্নবী? কি আশ্চর্য, আপনাকে দেখে আমি বিরক্ত হতে যাব কেন? আসলে প্রথমেই খনার নামটা বললেন তো, তাই। আমার সঙ্গে আপনার বিশেষ কোনো দরকার আছে? হ্যাঁ, যে কারণে এসছি, আমি তো মহান আমার মঙ্গল আর সুস্বাস্থ্য কামনায় পুজো দিয়েছিলাম, তাই আরতির থালা নিয়ে আপনার কাছে এসেছি। রাজিমা, ওই তো খনা। তা আপনি কি খনার জন্য বিশেষভাবে অপেক্ষা করছিলেন? দেবী গোদাবরী, খনার জন্য না আমাকে বিশেষভাবে অপেক্ষা করতে হয়। খনা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু বলতে এসেছিলে, তাই না? কই না তো। তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? এমা, আপনার কাছে কেন লুকোতে যাব? আসলে তুমি তো দেবী জাহ্নবীর কাছে এসেছিলে, তাই আমার মনে হচ্ছে আমার এখানে থাকাটা। এ আপনি কি বলছেন দেবী গোদাবরী? আমি তো ওর সাথে রসিকতা করছিলাম। তাতে আপনার কি কোনো কি
রসিকতা করছিলেন? আপনি জানেন না যে এইটুকু শিশুর সঙ্গে এই ধরনের রসিকতা করা যায় না? দেবী জাহ্নবী, আপনি অকারণে উত্তেজিত হচ্ছেন। আসলে খনা তো সিংহলের ভাগ্যলক্ষ্মী। শুনেছি অতীতে বহুবার খনা সিংহলকে বিপদ থেকে রক্ষা করেছে। তাই ভাবছিলাম প্রধানমন্ত্রী মশাই এখানে নেই, তাই খনা যদি কিছু বলে দিতে পারে। দেখুন দেবী গোদাবরী, আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন না, সেটা সিংহলের আভ্যন্তরীণ বিষয়। খনা এ সম্পর্কে কি কথা বলবে? তাই নাকি? তাহলে খনার হাতে মনে হচ্ছে কিছু একটা আছে যেটা খনা লুকোতে চাইছে, তাই না খনা? আমার হাতে কিন্তু তেমন কিছুই নেই। ছি খনা, তুমি না রাজকুমারী? রাজকুমারীকে কখনো মিথ্যে কথা বলতে নেই। করেছি আমার মতে জয়ামী সিংহলের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত ব্যক্তি। তাছাড়া জয়ামের জন্মকুণ্ডলিতেও প্রধানমন্ত্রীর যোগ আছে। বাহ, চমৎকার। কিন্তু অন্য কোনো জ্যোতিষীর সঙ্গে একবার জয়দ্রথের জন্মকুণ্ডলী গণনা করে দেখতে হবে, তাহলে আরো নিশ্চিত হতে পারবো। অবশ্য খনা, তুমি যখন বলছো তখন আমি নিশ্চিত, কিন্তু তবুও আমার মন। খনা, ও খনা, মন খারাপ হয়ে গেল? অন্য জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে চাইছি বলে? না রাজিমা, ভাই কাকা এখন নেই। ফুল নিয়ে ভাই কাকার নামে মিথ্যে কথা বললাম। কিছু হবে না তো? কিচ্ছু হবে না। তুমি দেখো, তোমার ভাই কাকা সুস্থ হয়ে ফিরবে। তাছাড়া এছাড়াও তো কোনো উপায় ছিল না, তাই না মা? একদম মন খারাপ করবে না। তার মানে আপনি বলতে চান জয়দ্রথের জন্মকুণ্ডলী নিয়ে ভাগ্য গণনার কাজ আপনি করেননি? কেন সেটা জানতে পারি কি? উপপ্রধানমন্ত্রী মশাই রাজবংশীয় নন, তাই আমার পক্ষে। বাহ, চমৎকার! আপনি একজন রাজ জ্যোতিষী, অথচ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ভাগ্য গণনার কাজ আপনি কেন করেননি? যারা রাজবংশীয় নয় তাদের ভাগ্য গণনা করা আমার কাছে অনধিকার চর্চা সমান। মিথ্যাচার করবেন না জ্যোতিষবীর। মিথ্যাচার করছি না রাজৌদি। তাছাড়া আপনারা তো এটাকে গণনা করার জন্য আমাকে একবারও বলেননি। আপনাকে কিছু বলে না দিলে আপনি নিজে থেকে কোনো সিদ্ধান্তই নিতে পারেন না। আশ্চর্য! তাছাড়া আপনি একজন রাজ জ্যোতিষী, আপনি চাইলে সকলের জন্মকুণ্ডলী গণনা করতে পারেন। যদি করতাম তাতে কি লাভ হতো? কালকেই রাজসভা, সমস্ত সিদ্ধান্ত সেখানেই গৃহীত হবে। ভালো কথা। আমাদের মন্ত্রীমশাইয়ের প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা কিরকম? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। অন্য কেউ প্রধানমন্ত্রী হন তা কিন্তু আমরা চাই না। আপনার কাজ হলো আমাদের মন্ত্রীমশাইয়ের যদি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকে তাকে নিশ্চিত করা।
আপনার এরকম শিশু সুলভ কথা বলছেন কেন বলুন তো? জ্যোতিষবীর, ঠিকই বলছি রাজৌধি, আমার উপরে আস্ফলন করে আপনাদের কোনো লাভ হবে না। আমি কোনো মায়াবী জাদুকর বা ঈশ্বর নই। যদি কারোর ভাগ্য সম্ভাবনা পূর্ণ থাকে তাকে আমি বর্ধিত করতে পারি, কিন্তু নতুন করে কারো ভাগ্য নির্মাণ করতে পারি না। এটা জ্যোতিষ শাস্ত্রের বিধি বিরুদ্ধ। কথাটা মনে রাখবেন। আমি রাজনীতির ব্যাপারে কখনো থাকিনি। এই দেশ, এই সাম্রাজ্য কিভাবে পরিচালিত হয় তার কোনো ধারণাই নেই আমার। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে অনিচ্ছা সত্ত্বেও আমাকে এমন অনেক কিছুই করতে হচ্ছে যেগুলো আমি স্বপ্নেও ভাবিনি যে আমিই করব। সে তো তুমি করছো খনা এবং মহারাজের জন্য, সর্বোপরি এই রাজবংশের এবং দেশের মঙ্গল কামনায়। হ্যাঁ জয়, ঠিক তাই। তোমাকে এমন অনেক সিদ্ধান্ত নিতে হতে পারে যা তোমার কল্পনারও বাইরে। অর্থাৎ? আচ্ছা জয়দ্রথ, খনার ওপর তুমি কতটা ভরসা রাখো? এসব প্রশ্নের অর্থ আমার কাছে স্পষ্ট হচ্ছে না দিদি। সব স্পষ্ট করে বলছি। আগে বলো তো, কতটা ভরসা রাখো তুমি? বাকিদের মতন খনার উপর আমার অনেক প্রত্যাশা আছে, তাই আমিও সম্পূর্ণ ভরসাই রাখি। খনা, এবার তুমিই বলো, গণনা করে তুমি ঠিক কি পেয়েছো? জয়ম, আমি তোমার জন্মকুণ্ডলী গণনা করে দেখেছি, তাতে তোমার প্রধানমন্ত্রীত্বের যোগ আছে। তাছাড়া তুমি যদি সিংহলের প্রধানমন্ত্রী হও তাহলে সিংহলের মঙ্গল হবেই। হ্যাঁ জয়দ্রথ, আমরা সকলেই চাই তুমি প্রধানমন্ত্রী হও। তুমি আমায় কথা দাও জয়দ্রথ, মন্ত্রিমণ্ডলের সকলের সামনে তুমি তোমার প্রভাব বজায় রেখে মন্ত্রিত্বের পদে আসীন হবে। দিদি, দিদি তুমি ভুলে যাচ্ছ, এখানে এখনো অনেকেই আছেন যারা জ্যোতিষশাস্ত্রের প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী মশাইকে অপমান করেন, তার ভাগ্য পরিবর্তন করতে পারেন। তারা তারা আমার এই প্রধানমন্ত্রীর পদ আহরণ কি এত সহজে মেনে নেবেন? কিন্তু জয়ম, আমি তো এই গণনা করেছি, আমার গণনায় প্রশ্ন উঠবে কেন? কারণ একটাই খনা, মন্ত্রিমণ্ডলের সকলের সামনে তোমার শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তোমার গণনা সকলে মেনে নেবেন কেন? ও, তাও তো ঠিক। তাহলে এখন উপায়? উপায় এখন একটাই, জয়দ্রথের জন্মকুণ্ডলী এমন কাউকে দিয়ে গণনা করাতে হবে যার গণনার উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না, যার কথা কেউ ফেলতে পারবে না। কিন্তু কে, কার কাছে গেলে আমরা এই সমস্যার সমাধান পেতে পারি? যার কথার উপর কথা বলার সাহস কেউ করতে পারবে না।